ভারতের বিপক্ষে গোলকিপার শ্রাবণকে সুযোগ দেওয়ার কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমএলএ। অন্যদিকে আরেক সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ জানান, প্রতিবেশী দেশটির বিপক্ষে ম্যাচটি মর্যাদার হলেও অল আউট ফুটবল খেলা উচিত। এদিকে ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে ভারত, সকালে আর সন্ধ্যায় অনুশীলন করবে বাংলাদেশ দল। সিঙ্গাপুর, হংকং, নেপাল শেষ 4 ম্যাচের 3টিতেই শেষ মুহূর্তের গোলে ম্যাচ হাতছাড়া হয়েছে বাংলাদেশের, যার মূলে ছিল ডিফেন্ডার কিংবা গোলকিপারের ভুল। মঙ্গলবার ভারত ম্যাচে তাই গোলকিপার সহ ডিফেন্স লাইনে পরিবর্তনের কথা বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হোসেন এমএলএ। আমি গোলকিপিং পজিশনে চেঞ্জ চাই। আমি অবশ্যই শ্রাবণকে এই ম্যাচে দেখতে চাই, কারণ শ্রাবণ এশিয়ান কাপ কোয়ালিফাই আন্ডার-23 যেখানে খেলা হয়েছে সেখানে ভালো করে আসছে। রাইট ব্যাকে আমাকে যদি বলেন, আমি তাসকে দিয়ে স্টার্ট করাতে চাই এবং লেফট ব্যাকে জায়ানকে দিয়ে স্টার্ট করতে চাই। আমাদের যেহেতু ভালো অপশন নেই, তারেক কাজী এবং তপু বর্মনকে দিয়ে সেন্টার ব্যাকে স্টার্ট করানো উচিত। অ্যাট দ্য সেম টাইম মিডফিল্ডে যদি আমাকে বলেন, আমি বলবো যে সমিত সোম, হামজা চৌধুরী এবং ছোট সোহেলানা, মানে জুনিয়র সোহেলানা, এরা তিনজন যদি স্টার্ট করে এবং ফ্রন্ট লাইনে মুরসালিন, ফাহিম এবং রাকিব, এই 11 নিয়ে যদি নামে আমার কাছে মনে হয় ভালো হবে। এর বাইরে আপনার কাছে কোনো অপশন নেই। ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ম রক্ষার হলেও 22 বছর ধরে ভারতকে হারাতে না পারার আক্ষেপ এবার কাটাতে না পারলে আর কখন। তাই অল আউট ফুটবল খেলার পরামর্শ জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আলফাজ আহমেদের। ইন্ডিয়ার ডিফেন্ডিংটা খুবই ভালো, স্ট্রং তারা, এবং কোচ ডিফেন্ডিংয়ের উপরে বেশি জোর দেয় এবং তার এই কোয়ালিটিটা অনেক ভালো। সো দেখা যাক, অনেক নতুন প্লেয়ার আসছে ইন্ডিয়া টিমে। সো এবং অস্ট্রেলিয়ান একটা প্লেয়ারও আছে, তার ক্লিয়ারেন্স এখনও আসে নাই। তো সব মিলায় তারাও তো ছেড়ে কথা বলবে না, এবং আমাদের অ্যাডভান্টেজ, আমাদের মাঠে খেলা, আমাদের দর্শক, সব কিছু মিলাই আমাদের অ্যাডভান্টেজ। এখন বাকিটা খেলোয়াড়দের উপর ডিপেন্ড করে। -2তে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে হামজা সমিতরা। একই ভেন্যুতে সোমবার ম্যাচের আগে সন্ধ্যায় শেষ অনুশীলনে নামবে টিম বাংলাদেশ। আর ভারতের অনুশীলন সকাল 9টা 15 মিনিটে। সিঙ্গাপুর, হংকং, নেপাল শেষ 4 ম্যাচের 3টিতেই শেষ মুহূর্তের গোলে ম্যাচ হাতছাড়া হয়েছে বাংলাদেশের, যার মূলে ছিল ডিফেন্ডার কিংবা গোলকিপারের ভুল। মঙ্গলবার ভারত ম্যাচে তাই গোলকিপার সহ ডিফেন্স লাইনে পরিবর্তনের কথা বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হোসেন এমএলএ। আমি গোলকিপিং পজিশনে চেঞ্জ চাই। আমি অবশ্যই শ্রাবণকে এই ম্যাচে দেখতে চাই, কারণ শ্রাবণ এশিয়ান কাপ কোয়ালিফাই আন্ডার-23 যেখানে খেলা হয়েছে সেখানে ভালো করে আসছে। রাইট ব্যাকে আমাকে যদি বলেন, আমি তাসকে দিয়ে স্টার্ট করাতে চাই এবং লেফট ব্যাকে জায়ানকে দিয়ে স্টার্ট করতে চাই। আমাদের যেহেতু ভালো অপশন নেই, তারেক কাজী এবং তপু বর্মনকে দিয়ে সেন্টার ব্যাকে স্টার্ট করানো উচিত।